স্বামী খাইতে পারতেছে না, সুজি মনে করো জুস এগুলো পান করতেছে। মা তো রমজান থেকে শেষ রমজানের আগ থেকে ভাত পর্যন্ত খাইতে পারতেছে না, দাঁত ভাঙি দিছে। দাঁত একটা সাবারের পচা, দ্বিতীয় দাঁত গিলে দেবরা লেগে গেছে। আমার স্বামীর নাম আলম মিয়া। হাউস আমরা রেডি করছি, তো কাজ কমপ্লিটের মাধ্যমে 1 নং আসামি এসে বাধা করে। তারপর আমরা ওদেরকে ভালোভাবে বলছি যে জমি যদি আপনাদের হয় তাহলে আপনারা আমিনানি মাপি আপনারা যদি জমি পান তাহলে আমরা আপনাদের জমি ছাড়ি দেব। সেটা ওরা মানে নাই। তারপরে ওরা 1 নং আসামি, ওদের 4 ভাই, ওরা 1 নং আসামির নাম হচ্ছে রেজাউল রহমান, আর দ্বিতীয় ভাইয়ের নাম হচ্ছে রবিউল, তৃতীয় জন হয়েছে গোলাম রব্বানি, চতুর্থ জন হয়েছে আপনার রকেট। এরা 4 ভাই, আরও অন্য অন্য ওদের স্বাস্থ্য জ্যেষ্ঠ ভাই আছে। ওরা আর কি আসে আমাদের সবাইকে ক্ষতিগ্রস্ত করে, এবং কি অনেক লাঠি টাঠি রড টড নিয়ে আসে আমাদের হামলা করে। আমাদের অনেক লোকে আর কি ক্ষতি হয়েছে, সবাইরে মাথা ফাটছে, আবার হাত, আবার অন্য অন্য জায়গায় মাথায় বিভিন্ন স্থলে ক্ষতি হয়েছে, রক্ত জখম হয়েছে। আমরা এটার বিচার চাই, একদম কড়া বিচার, আইনগত বিচার চাই। আমরা পুলিশের কাছে গেছিলাম, পুলিশ এটা বিচার নেয়নি, পুলিশ এমনকি কোনো বিচারও করে নাই। এখন আমরা এটা বিচার চাই। হ্যাঁ, থানায় অভিযোগ করছি। সেই দিন আমি থানায় অভিযোগ করছি, এমনকি আমাদের ক্ষতিগ্রস্ত যে লোকগুলো গেছিল তারা ওই অবস্থায় হসপিটাল যাওয়ার আগে থানায় গেছিল। তারপর থানার পুলিশ যেটা সেটা বলছে কি যে আপনারা আগে চিকিৎসা নেন, তারপর আর কি আমাদের কাছে আসেন। আমরা এটা প্রশাসনের কাছে আর কি সুস্থ বিচার চাই, যেন আমাদের যারা ক্ষতি হয়েছে তাদের যেন বিচার করে। আমার নাম মোসাম্মদ আশামণি, লক্ষ্মীটারি ইউনিয়ন পরিষদ, গানুর বাজার, লক্ষ্মীটারি। একটা ঘর নির্মাণ করা ছিল, তখন কেউ কিছু বলতে পারে নাই, তখন কেউ আসি বলেও নাই। কিছুদিন আগে আমরা ঘরটা দেয়াল তৈরি করছি, কিন্তু ওদের ঈদের সামনে, তাই ওদের ছেলেপেলে যা যাবতীয় সবাই আসছিল, এসে তারাং বারাং শুরু করে তারা রক্তের গরমে ছুটে আসছিল, তাদের লাঠি সোটাল দাও যা যাবতীয় সব নিয়ে আসছিল। আমার মারামারির সময় আমার জেঠাইয়ের গলায় স্বর্ণের চেন ছিল, সেগুলো ছিনতাই করে নিয়ে গেছিল। তাদের রক্তাক্ত করেছে। ওনারা 10-12 জন পুরুষে ছিল। গোলাম রব্বানি, একরামুল, তারপর রেজা, বাড়ি, মধু, তারপর রকেট, আরও অনেকেই পুরুষ ছিল ওদের পক্ষে। আর আমাদের বাসার কম ছিল, 2 জন ছিল। আমার বাবা জ্যাঠো, ঝগড়া লাগার মাঝামাঝিতে আমার জ্যাঠো ভাই, ও জব করে, পাশেই গঙ্গাছড়া জব করে, ও আসছিল বিরতির সময়, সেও আসি দেখে এইরকম অবস্থা, তাকেও মারধর করছিল, তার মাথা ফাটাই দিছে। এমন মারামারি লাগছিল, কেউ আমরাও আগাইতে যাইতে ভয় পাইছিলাম, কারণ ওদের 10-12টা লাঠি ছিল, আবার লাঠি ছিল, তারপরেও আবার ছুরি, দা, তারপর কাইসেও যা যাবতীয় সব যন্ত্রপাতি নিয়ে আসছিল। আমার নাম মোসাম্মদ আশামণি, ঠিকানা আমার বাবার বাসায় আনুর বাজার, আর শ্বশুরবাড়ি কাস্টম বাজার, বুড়িহাট। আমরা সুষ্ঠু বিচার চাই। আমরা চাই যাতে ওনারা আর পরবর্তীতে আমাদের সাথে কেন, অন্য কোনো মানুষের সাথে এইরকম বেয়াদবি করতে না পারে, এইরকম অত্যাচার নির্যাতন করতে না পারে। আমি ঘর তুলছি, উনি মনে করো সাজিয়ে এসে আমার মারামারি করছে। চালের পানিটা কিন্তু ওনার ভূমিত বলে পড়বে, এখন পানি তো ওটা পড়বে না, আমার পানি পড়বে, তা উনি মনে করো কেউ মাঝে পানি পড়বে, বুঝছেন? এই জন্য ওরা আসে আমার মনে করো ঘর দুয়ার ভাঙচুর করে দিচ্ছে, দিয়ে মনে করো মারামারি শুরু করছে। আমার বাড়িতে কিন্তু মারামারি করছে। আমরা আগাছি, আমার মনে করো গলা শূন্য আছেন সেন, ও খুলি নেছে, বুঝছেন? আমার দেবর আগাইছে, ওনার দাঁত ফেলে দিচ্ছে, ইট দিয়ে ঢেলে ওনার দাঁত ফেলে দিচ্ছে। আমার স্বামীকে মারছে, মারিয়ে এক ডাঙে মনে করো মাটিতে দাঁত ফেলে দিচ্ছে। আমি সঠিক বিচার চাচ্ছি সরকারের কাছে। ওরা আমাদের বাসায় আমরা ঘর তুলছি, আমাদের জমিতে আমরা ঘর তুলছি, তা দীর্ঘত 3 মাস হয়ে গেছে, তাতে কোনো সমস্যা হয় নাই। এরা প্ল্যানিং করি আমাদের বাসা আসি, এদের মধ্যে তা ওরা 10-12 জন আসি আমাদের বাড়িতে হামলা করে, এবং হামলা করি আমি এবং আমার চাচা, আমার বাবা, আমার মা, সবাইকে ধারালো অস্ত্র দিয়ে আমাদের জখম করে, এবং লাঠি সোটা এবং স্টিলের রড নিয়ে আসি আমাদের ওপর হামলা চালায়, এবং আমাদের বাড়িঘর সব কিছু ভাঙচুর করে দিয়েছে। এখন আমাদের দাবি, আমরা বাংলাদেশ সরকারের কাছে ন্যায্য বিচার চাই এবং প্রশাসনের কাছে
আমরা সঠিক ন্যায্য বিচার চাই। আর প্রায় প্রায় আমাদের ওরা হুমকি দেয়, আমাদের এখান থেকে তুলে নিয়ে যাবে, আমাদের গুম করবে, হুমকি দেয় রব্বানিরা, তারপর আছে যা রবিউল, ওদের গোষ্ঠীর সবাই আর কি। তারপরে ওনার জ্যাডো, ওরাই বলে, সব কিছু ওরাই বলে। আমাদের প্রায় প্রায় এই হুমকিটা দেয়, আমাদের গুম করবে, আমাদের খুন করবে, আমাদের এখানে থাকতে দেবে না। আমাদের জমিতে আমরা বসবাস করিয়েছি, আমাদের জমিতে আমরা বাড়ি করছি, আমাদের বাড়িতে আছি, এরকম হামলা করলো কী কারণে? এটা আমরা বাংলাদেশ সরকারের কাছে সুষ্ঠু বিচার চাই এবং প্রশাসনের কাছে আমরা সঠিক বিচার চাই। এইটা হলো আমাদের দাবি। বাড়ি এসেছি, বাড়ি আসার পর রংপুর থেকে এসে আমি দেখতেছি ওরা হামগামা করতেছে আমার বাড়িতে। হ্যাঁ, আসি আমার বাড়ির মধ্যে ইট টিট ভাঙি আমার ঘুরে কইতেছে, ঘুরে করি ওরা 10-12 জন ছুরি অস্ত্র ধরি আমার বাড়ি এসছে, নাটি ঠ্যাঙা সবাই আসছে। হ্যাঁ, অব্বানি, তারপরে অবিউল, এজা, তারপরে ইকরামুল, হ্যাঁ, ওকে টেলে সবাই আসছে আমাকে মারার জন্যে, মইলে টইলে সবাই আসছে। হ্যাঁ, আমাকে মারছে, ইট দিয়ে ঢেলাইছে, দাঁত দুইটা পইরা গেছে। হ্যাঁ, চোখটাও আমার সমস্যা হয়েছে, চোখ দিয়ে আমি দেখতে পাচ্ছি না, ঝাপসা, আর দাঁতগুলো নড়তেছে, নেচের দাঁতগুলো। আমার দাঁত 6-7টা 5-6টা এদিক দিয়ে নিচ দিয়ে আমার নড়তেছে, আর দুইটা পইরা গেছে। আমি এই সরকারের কাছে আমি বিশেষ চাই, আমি গরিব মানুষ, আমাকে ওরা বারে বারে হুমকি দেখায় আমার বাড়ি ভাঙিয়ে দেবে। হ্যাঁ, ওরা আমার বাড়ির সাথে বাস গাঁথতেছে, এও করতেছে, হ্যাঁ, অনেক কিছু করতেছে। আমি এই সরকারের কাছে বিশেষ চাই। আমি কাজ করতেছি, আর কাজ করার মাধ্যমে ওরা রব্বানি আসি আমাকে বলতেছে, এই এখানে কাজ করতেছে কেন? আমার জমিতে আমি কাজ করতেছি, আমার বাড়িতে আমি কাজ করতেছি। বলে তোর বাবার জমি? তখন আমার বাবার জমি তো। আর কোন বাবার জমি মা পানি ফেলেবে? আমার বাবার জমিতে পানি ফেলে, আমার বাবার জমিতে পানি ফেলেবে। যে পানি তোর বাবার জমিতে পড়ে, আমরা পানি ফেলাইতে দেবো না, আমরা কাটি নেব, সমস্যা নেই, তোর পানি না পড়লে হইল। তারপরে আসি ওরা কী করি, আমি বললাম তার কী হয়েছে? আমার ধারানো অস্ত্র দিয়ে আর মাথা আঘাত করছে, আর একটা লাঠি দিয়ে আমার ঘাড়ে একটা এমন মারছে, আমি পড়ে গেছি। এখন আমি সরকারের কাছে আমি ন্যায্য বিচার চাই, গ্রামবাসী আছে তার কাছে আমি ন্যায্য বিচার চাই। হ্যাঁ, আর বারবার ওরা রহমানের ঘর, আব্দুল বাড়ি, সেত্তার, আব্দুল বাড়ি, ইকরামুল, অকেট, রেজা, রবিউল সবাই আমাকে বারবার হুমকি দেয়, তো খেয়া ফেলাবো, তো তুলি নিয়ে যাব।